ডিএলএড পার্ট 2 সিসি 2 থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার আজকে আমরা ক্লাসে দেখে নেব, আলোচনা করব এবং এই ক্লাসটি দেখার পর এই কোশ্চেনটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, এটি আমি বিশ্বাস করি। দেখো, এটা একজন আমাকে রিকোয়েস্ট করেছো, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষণ সমস্যাযুক্ত শিশুদের শেখানোর জন্য নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা সম্পর্কে আলোচনা করুন। তাহলে দেখো, আগে কি কোশ্চেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা বলতে কী বোঝায়? বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা কি? সব শিশু একরকমভাবে শেখে না। কারোর শারীরিক সমস্যা থাকে, কারোর মানসিক, কারো বুদ্ধিভিত্তিক সমস্যা থাকে, অর্থাৎ কারোর আইকিউ লেভেলটা একটু কম থাকে, আবার কারোর শেখার গতি অন্যদের তুলনায় ধীর হয়। তাহলে বিশেষ চাহিদা বুঝলাম যে এক একটা শিশুর এক এক ধরনের সমস্যা থাকে, কারোর শারীরিক, কারোর মানসিক, কারোর বুদ্ধিগত, আবার কারোর শেখার গতিটা ধীর। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা বলতে সেই শিক্ষা বোঝায় যেখানে এমন শিশুদের জন্য আলাদা পদ্ধতি, উপকরণ ও পরিবেশ ব্যবহার করা হয় যাতে তারা সহজে শিখতে পারে। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বুঝলাম। এবার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা বলতে সেই শিক্ষা যেখানে এমন শিশুদের জন্য আলাদা একটা পদ্ধতি, উপকরণ, পরিবেশের ব্যবহার ইত্যাদি করে তাদেরকে সহজে শিখতে সাহায্য করা, এটাই হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা। এই ধরনের শিক্ষায় শিক্ষক শিশুর দুর্বল দিকগুলি চিহ্নিত করেন, অর্থাৎ কোন শিশুর কোন দিকে দুর্বলতা আছে শিক্ষককে আগে সেই বিষয়টা চিহ্নিত করতে হবে। তার প্রয়োজন অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করেন এবং কোন শিশুর কোন সমস্যা আছে সেই জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শিশুর জন্য আলাদা আলাদা পাঠ পরিকল্পনা কিন্তু শিক্ষককে তৈরি করতে হবে। প্রতিটি শিশুকে সমান সুযোগ দেওয়া, সবাইকে সমান সুযোগ দিতে হবে, সবাই যেন সেই বিষয়টি শিখতে পারে, জানতে পারে, সেই সুযোগ করে দেওয়ার দায়িত্ব কিন্তু শিক্ষকের। তার ক্ষমতা অনুযায়ী জ্ঞান, দক্ষতা, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং শিক্ষককে কি করতে হবে, তার মধ্যে তার যেটুকু নেওয়ার ক্ষমতা আছে শিশুর সেই অনুযায়ী তাকে জ্ঞান দেওয়া, তাকে কোনো কাজে দক্ষ করে তোলা এবং তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা, এই কাজটি করতে হবে। এই ধরনের শিক্ষাকে স্পেশাল এডুকেশন বা ইনক্লুসিভ এডুকেশন বলা হয়। যদি স্পেশাল এডুকেশন বা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কিছু আসে তাও কিন্তু এই কনসেপ্টটা দিয়ে কিন্তু তোমরা সেই আনসারটিও লিখে আসতে পারবে। এইবার শিক্ষণ সমস্যাযুক্ত শিশু। শিক্ষণ সমস্যাযুক্ত অর্থাৎ লার্নিং ডিসএবিলিটি মানে এমন অবস্থা যেখানে শিশু পড়া, লেখা, গণনা বা বোঝার ক্ষেত্রে সমস্যায় পড়ে। তাহলে শিক্ষণ সমস্যা, লার্নিং ডিসএবিলিটি এর মানে কি? এমন অবস্থা যেখানে শিশু, কোনো শিশু আছে যারা পড়তে তাদের সমস্যা আছে, কারোর লেখার ক্ষেত্রে সমস্যা, কেউ আবার গণনা করতে সমস্যা, গুনতে পারে না, বা কারোর একটু বুঝতে সমস্যা, যদিও তার বুদ্ধি স্বাভাবিক থাকে। কিন্তু বুদ্ধি সবারই স্বাভাবিক, কিন্তু তারা কোনো দিক, একটা দিকে তাদের দুর্বলতা রয়েছে। ডাইসলেক্সিয়া হলো কি? পড়া ও লেখা শেখার অসুবিধা। এই রোগটার নাম কি? ডাইসলেক্সিয়া। অনেকে ডিসলেক্সিয়াও উচ্চারণ করে থাকে। আর কি? ডাইসক্যালকুলিয়া, এটি কি? গণনা শেখার অসুবিধা, অর্থাৎ ক্যালকুলেশন করতে যে অসুবিধা সেটি। আর কি? মনোযোগের ঘাটতি অনেকের দেখা যায়, যাকে মেডিকেল টার্ম হলো ADHD। ভাষাগত সমস্যা ইত্যাদি, অনেকের ক্ষেত্রে ভাষাগত সমস্যাও দেখা যায়। এদের শেখার জন্য বিশেষ কিছু শিক্ষণ দক্ষতা থাকা জরুরি। এদের কিন্তু সাধারণভাবে শেখালে, আর 5টা বাচ্চার মতো করে শেখালে এদের প্রকৃত শিক্ষাটা হবে না, প্রকৃত গাইডেন্স হবে না। তার জন্য এদের জন্য কিন্তু বিশেষ কিছু দক্ষতা শিক্ষকের থাকা উচিত। সেই দক্ষতা দ্বারাই কিন্তু এদেরকে উন্নতি ঘটানো যেতে পারে। এইবার সেইগুলি আমরা দেখব। শিক্ষণ দক্ষতা অর্থাৎ শিক্ষণ দক্ষতা, শিক্ষক কী কী করবেন। শিক্ষণ সমস্যাযুক্ত
শিশুদের শেখানোর জন্য নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা, সেগুলি কি? একটা হলো ব্যক্তিকেন্দ্রিক পরিকল্পনা করার দক্ষতা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শিশুর কি কি সমস্যা আছে সেটা জাজ করে প্রত্যেকের জন্য, প্রত্যেক নির্দিষ্ট শিশুর জন্য নির্দিষ্ট পাঠ্যক্রম তৈরি করতে হবে। প্রতিটি শিশুর সমস্যা ও শক্তি আলাদা, তাই শিক্ষককে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান তৈরি করে সেই অনুযায়ী পড়াতে হবে। প্রত্যেককে সেম লেসন প্ল্যান বানিয়ে কিন্তু পড়ানো যাবে না, তাহলে কিন্তু প্রপার এডুকেশান থেকে তারা বঞ্চিত হবে। তাই প্রত্যেকটা শিশুর মধ্যে কি কি সমস্যা আছে সেটা বুঝে নিয়ে শিক্ষককে প্রত্যেকের জন্য নির্দিষ্ট পাঠ পরিকল্পনা বা এডুকেশান প্ল্যান তৈরি করতে হবে। আর কি? সহজ ভাষা ব্যবহার ও ধাপে ধাপে শেখানো। এখানে জটিল শব্দ না ব্যবহার করে সহজ ভাষায় বোঝানো, যাতে প্রত্যেকটা শিশুর বোধগম্য হয়। বইয়ের সেই কঠিন ভাষা বাদ দিয়ে তাদেরকে সহজ সরল ভাষাতে শেখাতে হবে। বড় পাঠকে ভেঙে ছোট ছোট করে ইউনিটে ভাগ করে তাদেরকে শেখাতে হবে। একবারে অনেকটা শেখালে তারা কিন্তু সেটাকে নিতে পারবে না, যেহেতু তাদের কোনো না কোনো সমস্যা রয়েছে। তাই বড় একটা পার্টকে ছোট ছোট ইউনিটে ভাগ করে তাদেরকে শেখাতে হবে। দৃশ্যমান ও ব্যবহারিক উপকরণের ব্যবহার, অর্থাৎ টিএলএম কেমন হবে? চিত্র, ছবি, চার্ট, মডেল, ভিডিও, বাস্তব জিনিস ব্যবহার করলে শিশু বোঝাটা সহজ হয়, সহজে বুঝতে পারে। তাহলে দৃশ্যমান, যেগুলিকে দেখা যায় চোখে, এবং ব্যবহারিক, প্রত্যেকদিন জীবনে আমরা যেগুলো ব্যবহার করি সেরকম উপকরণ আমাদেরকে ব্যবহার করতে হবে। পুনরাবৃত্তি ও নিয়মিত অনুশীলন, এটা খুব জরুরি। বারবার শেখানো, যাতে তারা ভুলে না যায়। বারবার করে সেই লেসন তাদের একদিন দুদিন অন্তর অন্তর আবার রিভাইজ দিতে হবে, শেখানো এবং অনুশীলন করাতে হবে। কোনো দক্ষতা হলে সেটিকে অনুশীলন করাতে হবে। প্রতিদিন শেখানোর বিষয়ে পুনরাবৃত্তি করা, যা শেখানো হচ্ছে ক্লাস শেষে আগের দিনের লেসনটাকে ক্লাসের শুরুতে পরের দিন আবার একটু আলোচনা করে দিয়ে দু একটা সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে নতুন লেসনে যাওয়া। এইভাবে প্রত্যেক দিন তাদেরকে অনুশীলন করাতে হবে এবং বারবার করে শেখাতে হবে। তাহলেই কিন্তু একদিন তারাও আর 5টা স্বাভাবিক শিশুর মতোই কিন্তু শিখতে পারবে। এইখানে কিন্তু শিক্ষককে ধৈর্যশীল হতে হবে এবং তার ইতিবাচক মনোভাব থাকা কিন্তু জরুরি, তা না হলে কিন্তু এই প্রক্রিয়া ব্যাহত হবে। শিক্ষককে ধৈর্যশীল হতে হবে। ভুল করলে, শিক্ষার্থী যদি ভুল করে তাকে বকাঝকা না করে উৎসাহ দিতে হবে। সবসময় শিক্ষকের কাজ হবে তাদেরকে এনকারেজ করা, উৎসাহ দিতে হবে। ছোট্ট একটু কিছু সে পারলেও, সাফল্য পেলেও তার ভূয়সী প্রশংসা করতে হবে। ছোট সাফল্যকে প্রশংসা করতে হবে, যাতে তার মধ্যে উৎসাহ বাড়ে। বহু মাধ্যম ভিত্তিক শিক্ষা, চোখ, কান ও হাত সব ইন্দ্রিয় ব্যবহার করে শেখানো। শেখানোর সময় চোখ, কান, হাত সব ইন্দ্রিয়কে ব্যবহার করতে হবে। যেমন তাতে কি হবে? পড়া, শোনা, লেখা, আঁকা একসঙ্গে করানো। যেটা পড়ছে, যেটা শুনছে, তারপরে তাদেরকে বলতে হবে সেটাই আঁকতে। তাতে তাদের যেমন একটা দক্ষতা, আঁকার দক্ষতা বাড়বে, তার সাথে তারা যেগুলো শিখেছে সেটা যদি বলা যায় যে এটা কিছু বুঝিয়ে সেটা তোমরা আঁকো, চিত্রের মধ্যে দিয়ে সেটা তারা প্রকাশ করতে যদি শেখে, শিক্ষক তাদেরকে হেল্প করবেন। আগে শিক্ষক এঁকে দেখাবেন, তাদেরকে বলতে হবে এবার তোমরা তোমাদের মতো করে আঁকো। তাহলে কি হবে? তাদের মধ্যে সমস্ত ধরনের একটা কম্বিনেশন তৈরি হবে শেখার, তাহলে শেখাটা আরও বেশি স্ট্রং হবে। সময়ের নমনীয়তা, শিশুকে বেশি সময় দেওয়া। শিক্ষকের এখানে ঘড়ির দিকে না তাকিয়ে এই ধরনের শ্রেণীকক্ষে শিক্ষককে সময় বেশি করে দিতে হবে। দেখা যাচ্ছে আরও কিছু ছাত্ররা রয়েছে যারা এখনও সেই বিষয়টি বুঝতে পারেনি, তাই আরেকটু সময় তাদের জন্য দিতে হবে। প্রয়োজনে কাজের পরিমাণ কমানো, অন্য কাজ শিক্ষকের যেটি আছে সেটাকে একটুখানি কমিয়ে দিয়ে তাদেরকে বেশি সময় দেওয়া, বা কাজের পরিমাণ কমানোর মধ্যে শিক্ষার্থীদেরকে হোমওয়ার্ক বা এই যে বাড়ির কাজের চাপ সেটা কমানো দরকার। আর কি? সহপাঠী সহযোগিতাও কিন্তু একটি বড় ভূমিকা পালন করে।
স্টুডেন্টরা সহপাঠীদের কাছে অনেক বেশি ইজি থাকে। সেই জন্য দলগত শিক্ষা যদি দেওয়া যায়, সহপাঠীদের কাছ থেকে শেখা, এটি কিন্তু সহপাঠীদের সাহায্যে শেখানো বা দলে কাজ করানো, এটি কিন্তু অনেক বেশি উপকার দেয় এই ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে। তাহলে দলগত কাজ বা দলগতভাবে শেখানো, সহপাঠীদের সাহায্যে শেখানো, এর উপরে গুরুত্ব দেওয়া। আর কি, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ। শিক্ষকের কি উচিত? অভিভাবককে শিশুর অগ্রগতি জানানো, শিশু কতটা অগ্রগতি করছে সে সম্পর্কে মাঝে মাঝে প্যারেন্টসদেরকে ডেকে সেটা জানানো, মনোবিদ এবং থেরাপিস্টের সাহায্য নেওয়া। শুধু তার সাথে মনোবিদ এবং থেরাপিস্টদেরও কিন্তু সাহায্য নিলে তাদের ডেভেলপমেন্টটা অনেক দ্রুত হয়। এবার উপসংহারে কি লিখবে দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা প্রতিটি শিশুর জন্য সমান শেখার সুযোগ নিশ্চিত করে। এই তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকলে সবাই কিন্তু, সব শিশুই কিন্তু সমাজের সমানভাবে শেখার সুযোগটা পায়। শিক্ষক যদি ধৈর্যশীল, সৃজনশীল, সহানুভূতিশীল হন, তবে শিক্ষণ সমস্যাযুক্ত শিশুরাও ভালোভাবে শিখতে পারে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। তাহলে এখানে শিক্ষকের বড় একটা ভূমিকা আছে। শিক্ষক যদি ধৈর্যশীল হন, তাদেরকে বকাঝকা না করে উৎসাহ দেন। শিক্ষকের মধ্যে যদি সৃজনশীলতা থাকে, তিনি বোর্ডে কিছু এঁকে দিলেন, সেটা দেখে তারা আঁকলো, যে বিষয়টা বোঝালেন শিক্ষক সেটা এঁকে দিলেন, সেই সৃজনশীলতা যদি তার মধ্যে থাকে। সহানুভূতিশীল মনোভাব, এই শিশু যারা একটু পিছিয়ে পড়া শিশু, বিভিন্ন ধরনের সমস্যা আছে, তাদের প্রতি সহানুভূতিশীল যদি তিনি মনোভাব পোষণ করতে পারেন, সেক্ষেত্রে শিক্ষণ সমস্যাযুক্ত শিশুরাও কিন্তু ভালোভাবে শিখতে পারে, তাদের মধ্যেও কিন্তু আত্মবিশ্বাস গড়ে উঠতে পারে। এইভাবেই আমরা সবাইয়ের জন্য শিক্ষা, সবার জন্য, সব শিশুর জন্য সমান শিক্ষা, এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। এই আজকের ক্লাসটা যারা শুনলে, আশা করি যে নিজের ভাষাতে এই পয়েন্টসগুলিকে যদি একটু নোট ডাউন করে নাও, তাহলে নিজের ভাষাতেই লিখে সুন্দরভাবে এই নোটসটা পরীক্ষায় প্রেজেন্ট করতে পারবে। ইনক্লুসিভ এডুকেশান, স্পেশাল এডুকেশান সম্পর্কেও যদি আসে, তাহলেও কিন্তু এই নোটটার সাহায্যেই কিন্তু তোমরা সেটিকেও উপস্থাপন করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।